এই মেডিসিনটা এমন একটা মেডিসিন, এই একটা মেডিসিন আপনার কবুতরকে বড় ধরনের রোগ থেকে সামলাতে পারে, বা এই একটা মেডিসিন আপনার কবুতরকে সবসময় ফিট রাখতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও এবং আজকে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হবে ইনশাল্লাহ। আমরা অনেকেই জানি না যে শীতকালে কোন ধরনের প্রবলেমটা কবুতরের বেশি হয়, বা একটা কবুতরের যখন রোগ বালাই শুরু হয় এর ফার্স্ট স্টেজটা কি হয় এবং এর সমাধানটাই বা কি হয়। আমরা যারা কবুতর পালন শুরু করতেছি, আমাদের কবুতর যখন আপনার ড্রপিং পাতলা হয়ে যায়, কিংবা কবুতর খাবার দাবার কমায় ফেলে, কিংবা কবুতর শুকায় যায়, কি কি কারণে হইতে পারে বা এর ফার্স্ট স্টেজটা কি সেটা আমরা অনেকেই জানি না, বা এর সমাধান আমরা বের করার তখন সুযোগ হয় না আর কি, না জানার কারণে। একটা জিনিস কি, একটা কবুতর যখন আমরা পালন করি, কবুতরের বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সো প্রবলেমের শুরুটা যদি আমরা জানতে পারি, তাহলে দেখা গেছে আমরা শুরুর স্টেজ থেকে সেটা মোকাবেলা করতে পারবো এবং শুরুর স্টেজ থেকে সেটার সমাধান করে নিতে পারবো। যেমন আমি আমার কবুতরগুলোকে কিন্তু আজকে খাবারগুলো প্রপার টাইমে দিয়ে দিছি। টাইমে দেওয়ার সাথে সাথে আমার কবুতরগুলোকে পানিও দেওয়া হয়েছে। পানিতে দেখেন একটু ডিফারেন্ট একটা কালার হওয়ার পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে আমার কবুতরকে কিন্তু আমি আজকে একটা মেডিসিন ইউজ করছি, সেটা হচ্ছে এই যে কার্মিনা। অনেকেই চিনেন এবং এটা খুবই পপুলার কবুতর সেক্টরে, সবাই খাওয়ায় এই জিনিসটা। তো নতুন যারা কবুতর পালন শুরু করতেছেন বা কবুতর পালন করেন, তারা কিন্তু দেখা গেছে জানেন না যে এটার অ্যাকচুয়াল কাজটা কি, বা এটা আমাদের কবুতরের ক্ষেত্রে কি কাজে দেয়। আসলে এই মেডিসিনটা এমন একটা মেডিসিন, এই একটা মেডিসিন আপনার কবুতরকে বড় ধরনের রোগ থেকে সামলাতে পারে, বা এই একটা মেডিসিন আপনার কবুতরকে সবসময় ফিট রাখতে পারে এবং ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে পারে। কিভাবে সেটা আমি বলতেছি। বিষয়টা হচ্ছে, কার্মিনাটা আমি ইউজ করি হচ্ছে আমার কবুতরগুলা যখন হচ্ছে বিকালবেলা, ম্যাক্সিমাম টাইম বিকালবেলা আমি ইউজ করি। শীতের সময় আমাদের ম্যাক্সিমাম কবুতর কিন্তু একটু খাবারটা একটু বেশি খায়, অনেক কবুতরগুলো খাবার কম খায়। যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটু আমি নিজে দেখাই। আমার একটা কবুতর দেখেন, ওই যে দেখেন বসে রয়েছে, ওরে ঢুকাইতে পারতেছি না, অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছি, ও বাসায় ঢুকার জন্য কি করতেছে, বাট ওরা ঢুকাইতে পারতেছে না। যাই হোক, ওরে পরে ঢুকাবো। এই কবুতরটা কিন্তু একটু দুর্বল আছে, দুর্বল বলতে ওর শরীরটা শুকায় গেছে, ওর খাওয়া দাওয়া একটু কম হয়েছে এবং দ্যাটস ওয়াই যে জিনিসটা হচ্ছে ওর বুকের হাড়টা বের হয়ে গেছে। হ্যাঁ, তো এই কবুতরের এইটাই বুঝাই যে ওর ফার্স্ট স্টেজ হচ্ছে ও শুকাইছে, দেন হচ্ছে ওর খাবারের প্রবলেম হয়েছে। তো ওর শুকানোর পিছনে একটা কারণ হচ্ছে যে ওর কিন্তু খাবারটা আপনার হজম হচ্ছিল না। হজম না হওয়ার কারণে কি হয়েছে, ওর শরীরটা শুকায় যেতেছিল এবং ও খাবার কম খাইতেছিল, যার ফলে এর ফলে হচ্ছে কি এই কবুতরটা দুর্বল হয়ে গেল। এবং এখন আমি যে জিনিসটা দেখলাম যে গতকাল এর আগের দিন থেকে আমি এটা ইউজ করছি, এটা ইউজ করার পরে যেটা দেখলাম ওর ভিতরে একটা অ্যাক্টিভিটি আসছে এবং ওর খাবার দাবার স্পিডটাও বাড়ছে। এই জিনিসটা আমি দেখছি। সো এইভাবেই কাজ করে। আসলে মূলত কার্মিনা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিও করে, ওর হজম শক্তিটাও বৃদ্ধি করে। আর একটা কবুতর হজম শক্তি যখন বৃদ্ধি হবে, তখন ওই কবুতর সবসময় ফিট থাকবে। কারণ হচ্ছে যে একটা কবুতর হজম হওয়ার জন্য, খাবার হজম হওয়ার জন্য খুব ভালো একটা সময় প্রয়োজন। সেই সময়টা যদি আমরা ওকে দিতে পারি, তাহলে দেখা গেছে কবুতরটা সেই ক্ষেত্রে ভালোভাবে ডাইজেস্ট করতে পারে এবং কবুতরটা খুব ভালোভাবে সেটা সমাধান করতে পারে। এবং কবুতরের ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে হোক কিংবা ওর অন্যান্য খাবার দাবার খাওয়ার দিক থেকেও সব দিক থেকে ফিট থাকে। ম্যাক্সিমাম কবুতর এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। বাচ্চা হয়েছে, নতুন বাচ্চাটাও আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে দেখেন ছোট ও যেটা সবজি বাচ্চাটা, ও খাইতেছে আলহামদুলিল্লাহ। ওরা সকাল থেকে ভালো ফ্লাই করছে। আর এই সময়টায়, শীতের সময় তো এই জিনিসটা খুবই দরকার। কারণ হচ্ছে শীতের সময় কবুতরের খাবার ডাইজেস্ট না হলে ওর ঠান্ডার সমস্যাটাও বাড়ে। আবার খাবার ডাইজেস্ট না হলে ওর শারীরিক যেই আপনার গঠনটা বা শারীরিক যে বৃদ্ধি হওয়ার সময়টা, এটা কমে যায়। এই যে দেখেন আমার যে রেসার মেইন কবুতরগুলা যেগুলো পেয়ার করা, সেগুলো দেখেন, মানে আমি অনেকক্ষণ যাবত এই দেখতেছি ওরা খাবার খাইতেই আছে। তো দেখা গেছে এই যেই আপনার বাচ্চা থাকা অবস্থায় যে ওরা যে খাবারগুলো খায়, বা ওর বাচ্চা থাকা অবস্থায় বাবা মা যে খাবারগুলো খায় খুব বেশি পরিমাণে খায়। কারণ হচ্ছে ওদের নিজেরও খাইতে হয় এবং এর পাশাপাশি কিন্তু ওর বাবা মা ওর বাচ্চাকেও খাওয়াইতে হয়। তো সেই ক্ষেত্রে হয় কি, ও যখন ওর বাচ্চাকে খাওয়াবে, তখন দেখা গেছে যে ওর শরীর থেকে অর্ধেকেরও বেশি খাবার ওর বাচ্চার পেটে যাবে এবং ওর শরীর থেকে সেই পরিমাণে এনার্জিটাও লুজ হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এই কবুতরগুলো যখন ওই প্রপার যেই খাবারের যে অভাবটা সেটা পূরণ না করতে পারে, তাহলে দেখা গেছে পরবর্তীতে ওর বাচ্চাগুলা আরো নরম হয়ে যাবে। দেখা গেছে ওর বাচ্চা একটা বাঁচবে না। তারপর দেখা গেছে বাবা মা শুকায় যাবে, বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা খাবার যেহেতু বেশি পরিমাণে দিতেছি, সেই পরিমাণে হজম হওয়ার জন্য কিন্তু আমাদের একটা ব্যবস্থা করতে হবে। সেই জন্য কিন্তু আমরা এই কার্মিনাটা ইউজ করছি এবং কার্মিনাটা ইউজ করার ফলে যে জিনিসটা দেখছি, ওদের খাবারের চাহিদাটাও বেড়ে গেছে এবং ওরা পর্যাপ্ত পরিমাণে খাইতেছে। পর্যাপ্ত পরিমাণে দেখেন, মাশাআল্লাহ সকাল থেকে খুব ভালো ফ্লাই করছে ওরা এবং পর্যাপ্ত পরিমাণে ওরা খাইতেছে। আমার কবুতরগুলো কিন্তু আমি সকালে মোটামুটি ফ্লাই করাই নিজে। আজকে বাসায় ছিলাম, ফ্লাই করাইছি। তো কবুতর ফ্লাই করানোর সময় আমার এখান থেকে ভালোভাবে ভিডিও করা যায় না।
তো ওদের ল্যান্ডিং এর সময় হালকা পাতলা একটু ফুটেজ নিয়েছিলাম, ওরা নিচে দিয়ে উঠতেছিল, সেই সময়টা খুব সুন্দরভাবে ল্যান্ডিং করে, সেই ভিডিওটা একটু করে রাখছিলাম। তারপর ওদের ফ্লাইং দেখে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, ওরা খুবই ভালো ফ্লাই করে। এবং আমি কিছুদিনের মধ্যে হয়তো ওদেরকে নিয়ে টসে বেরোবো, কারণ ওদের শারীরিক সেই অভাবগুলো বোঝার পরে বা ওদের কি কি প্রয়োজন আরও সেগুলো দেওয়ার পরে আমি ইনশাল্লাহ টসে বেরোবো, এবং কীভাবে কী করবো সেটা আপনাদেরকে দেখাবো। আর সব থেকে আমার পছন্দের বাচ্চা যদি আমি ধরি, আমি এই বাচ্চাটাকে ধরি, ওরা আমার খুবই ভালো লাগে এবং ওর শারীরিক কালার থেকে শুরু করে গঠন এভরিথিং খুবই সুন্দর হয়েছে এবং খুবই অ্যারোগেন্ট টাইপের হয়েছে। দেখেন খুবই রাগী, একা থাকে, সবসময় রাগী অবস্থায় থাকে। যেই কবুতরটা অতিথি হিসেবে আসছিল, এটা হচ্ছে চুয়াচন্দন, এই হচ্ছে কবুতরটা। চুয়াচন্দন একটা কবুতর, এটা হচ্ছে একটা ফেন্সি কবুতর। এই কবুতরটা আসছিল, আমি আপনাদের দেখছিলাম, আপনাদের সামনেই কিন্তু আমি কবুতরটাকে ছেড়ে দিয়েছিলাম। তো যার ফলে দেখা গেছে ও কিন্তু আমার বাসা থেকে আর যাই নাই, 2 দিন 3 দিন যাবত ছেড়ে দেখা হইতেছে, যাইতেছে না, আমার কবুতরের সাথে ফ্লাই করতেছে, ফ্লাই করে আবার ঘরের ভিতরে ঢুকতেছে একা একা। তো এই জন্য আমি আর কিছু করতে পারতেছি না ওকে। আর একজন এক্সাক্ট মালিকও পাওয়া যায়নি, এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। তো যে কারণে ওরা কিন্তু আমি খাঁচার মধ্যেই রেখে দিছি। আর কবুতরের খাবার টাবার সব কিছু ওকে দেওয়া শেষ, বিকাল প্রায় শেষের দিকে। কিছুক্ষণ পরে আমি আবার এগুলা দেখা গেছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঢেকে দিব, যাতে ঠান্ডা না লাগে কবুতরের। তো একটা জিনিস কি, শীতের সময় কিন্তু আমাদের কবুতরের ডাইজেস্টটা খুবই জরুরি, কারণ আমাদের কবুতরের ম্যাক্সিমাম সমস্যা শুরু হয় ডাইজেস্ট প্রবলেম থেকে, এবং এইখান থেকে শুরু হয়ে আস্তে 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 কবুতরের বিভিন্ন ধরনের রোগ ছড়ায়, যেটা আমি শুরুতেও বললাম, এখনো বলতেছি, বারবারই বলি। সেই জিনিসটা হচ্ছে, এই জন্য আমি মনে করি যারা কবুতর পালন করেন বা কবুতর পালন শুরু করতেছেন, তারা এই ওষুধটা একটা বাসায় রাখবেন। এটা আসলে বাসায় রাখলে সুবিধাটা কি, আপনার দেখা গেছে যে কোনো সময় প্রবলেম, কবুতর ঠিক মতো খাইতেছে না বা কবুতরের রুচির প্রবলেম হইতেছে বা কিংবা কবুতরগুলা শুকায় যেতেছে, আপনি এটা একটু ট্রাই করতে পারেন। এটা হজম শক্তির জন্য বেস্ট এবং কবুতরের হারানো ফিটনেসটাও ফিরে আনবে এই ওষুধটা, এটা আপনি ইউজ করতে পারেন। আর কবুতরগুলোকে সবসময় ভালো রাখতে হলে অবশ্যই আমাদেরকে কিছু কিছু বিষয় জানতে হবে, যে একটা রোগ হওয়ার শুরুতে কি হইতে পারে, বা একটা রোগ শুরু হওয়ার সাথে সাথে আমরা কি কি পদক্ষেপ নিলে সেটা আর হবে না। এই জিনিসগুলো যখন আমরা আস্তে আস্তে নিজে নিজে চিন্তা করতে থাকবো বা মানুষের থেকে ইনফরমেশন নিব, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে কবুতর পালনের জন্য আমাদের অভিজ্ঞতা আরো ডেভেলপ করতে পারবো। এই আর কি, এই ছিল আজকে ভিডিও। আশা করছি ভিডিওটা আপনার খুবই কাজে লাগছে, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো আস্তে আস্তে আপনাদের জন্য, এবং আমি আমার কবুতরের জন্য কি করি সেটা আপনাদেরকে দেখাবো। আর ও সবসময় আমারে দেখলেই রাগ করে, তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। কবুতরের জন্য দোয়া করবেন, আমার কবুতরগুলোর জন্য, এবং আপনাদের কবুতর কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।